নমস্কার, আমি বাসন্তিকা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে প্রথমে এই দেখো চাল নিচ্ছি। আজকে রান্না করার জন্য প্রথমে এই চাল নিচ্ছি। দু কোটো হয়েছে, এই 3 কোটো চাল নিলাম। আর তার সঙ্গে এই যে আলু নিলাম। চলো তাহলে রান্নাঘরে যাই। আজকে শনিবার তো বাজারে মাছ মাংস বসে না। বিশেষ কিছু সময় কিছু লোকরা অনেকেই তো খেতে চায়, তারা বসে। তার মধ্যে একজন বসেছিল, আমারই চেনাশোনা। তার থেকে ওই কিছু মাংস ছিল, সামান্য বিকি টিকি করে উঠে চলে যাচ্ছিলো। প্যাকেটে কিছু ছিল, সেইগুলো নিয়ে আসলাম। এখানে চিকেন রয়েছে, তার জন্য এই যে আদা আজই শিলেই বেটে নেবো। শিলটা যখন কিনেছি শিলেই বেটে নেবো। হচ্ছে এখানে আদা রসুন আছে, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এই যে আলু তো কাটছি, দেখতে পাচ্ছ আলু তো কাটছি এখানে। আর এখানে হচ্ছে আলুর খোসার বড়া হবে, কুমড়োর বুকো আলুর খোসার বড়া হবে। তাই এখানে হচ্ছে চালের গুঁড়ো আছে, বেসন আছে, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ তো দেওয়াই আছে, হচ্ছে লঙ্কা কুচি, রসুন কুচি। ভাত হচ্ছে, এদিকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জলে যা জানলা দিয়ে জল আসছে, জানলাটা ভাঙা তো, জানলা দিয়ে জল আসছে। ছাদে এখন সব ভিজে যাবে বলতে কি, ভিজে অলরেডি গেছে। ফোড়নে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এই যে ফোড়নে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রান্না শুরু করলা? কড়াইতে তেল দিলা? তেল দিলাম, ফোড়ন দিলাম। তেল দিয়ে ফোড়ন দিলা, দারচিনি এলাচ ফোড়ন দিলাম, এই যে ফোড়ন দিলা। তারপর পেঁয়াজ চাপিয়ে দিলা, পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল কম হয়ে যাবে হচ্ছে না, তা একটু তেল দিয়ে দাও। একদম জোর কম লাগছে। হ্যাঁ, আজকে জাম লাগছে, ওভেনটা জাম লাগছে। ভাজা হতে থাকবে। হ্যাঁ দেখো, হ্যাঁ, ভাবে রান্না করব মাংসটা। বৃষ্টির দিন ঘরে সব চাপিয়ে দেবো, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, কখন যে বৃষ্টির ছাট আসবে, জলে ভরে যাবে তার ঠিক নেই। জানলা দিয়ে ছাদ দিয়ে, তার জন্য ঘরে সব চাপিয়ে দিচ্ছে। এই ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছে। একটু তেলে ভেজে নাড়াচাড়া করবো, ওর মধ্যেই সব দিয়ে দেবো, আলাদাভাবে কিচ্ছু করবো না, সব একবার সব কিছু দিয়ে দেবো একবার, দিয়ে মাংসটাকে করবো। বৃষ্টির জল কখন রান্নাই বন্ধ হয়ে যাবে, হয়তো ভরে যাবে। জল কখনো এই ওভেনের উপর দিয়ে পড়ে, কখনো এই জানলার সাইড দিয়ে পড়ে, ঠিক নেই। একবার ওভেনের উপর দিয়ে হাতে জল পড়া শুরু হয়, উপর দিয়ে জল পড়ে বা ওভেনের মধ্যে, সেই জন্য তো ইয়েগুলো বার্নারগুলো জ্যাম হয়ে গেছে, তাহলে আর রান্না করা যাবে না। ওর জন্য আর কি বলবো, আমাদের যদি এই যে জিনিসটা করতে লেগেছো সেটা যদি সফল হয়, তাহলে হয়তো একদিন হতেও পারে।
বুঝেছো? ছাদ ঠিক করা আগেকারের হ্যাঁ, যে পুরনো বাড়ি তো, পুরনো বাড়িতে কি হবে? সব দিয়ে দেবো, কোনো কিছু আর হ্যাঁ, যত তাড়াতাড়ি হবে সেটা দিয়ে দেবে। ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে বসিয়ে দেবো। হ্যাঁ, একবার বসিয়ে টসিয়ে দিয়ে তারপরে একবারে হয়ে গেলে নামিয়ে দেবে আসে। কষা কষা করেই নামাবো, হ্যাঁ, ঝোল বেশি করবো না, কিন্তু বসিয়ে দেবো। আলাদা করে ভেজে থেকে কিছু তুলে রাখবো। এখন কি দিচ্ছে? হলুদ? হুম। হ্যাঁ, সব একসঙ্গে দিয়ে যাবে, চাপিয়ে দাও, মানে একবারে সব বাড়াড়িভাবে হয়ে যাবে আর কি। ওটাও খারাপ লাগে না, হ্যাঁ, খারাপ লাগে না। অনেক সময় করি, না না, খেতে ভালো লাগে তো। খারাপ লাগে। বা- ভালো লাগে বঞ্চ এসব রান্নার জন্য। এটা জানেন তো, এটা হচ্ছে বাড়াড়ি চিকেন রান্না, এই রান্নাটা বেশি ভালো। ভালো লাগবে। এইগুলোর টেস্ট ওটা খুব ভালো লাগে। যেদিন ভাবি কোনো রকমের কোনো মতে করবো, কিন্তু যেন বেশি ভালো লাগে এই রান্নাটা। যেদিনকে ভাবলাম সব একসঙ্গে কোনো রকমের রান্না করে রাখবো, সেদিনকেই ভালো হয়ে যায়। আর যেদিনকে একদম সাজিয়ে গুছিয়ে তৈরি করে চিন্তা ভাবনা করে রান্না করতে বসবে, সেদিকেই দেখি খারাপ। হয় না, সেদিনের রান্না যে খারাপ হয় তা না, কিন্তু এইটা যেন মনে হয় কি তার তুলনায় এই রান্নাটা বেশি ভালো লাগছে, এটাই মনে হয়, এটাই যেন হয়। এবার ওইভাবে তো খাই, এক একদিন এইভাবে ভালো লাগে। হ্যাঁ, এক আধ দিন এই বাড়াড়ি রান্নাই ভালো। এখন ঢেকে দেবো, হুম এটা দিয়ে ঢেকে যাবে, ব্যাস অফ করে দেবো। হুম। পাতলা হয়ে গেছে না কড়াই? পাতলা, হ্যাঁ, কড়াই একটা আনতে হবে তো। এই কড়াইটা তো সেই আমাদের যতদিন সংসার হচ্ছে, বিয়ে হয়েছে, সেই তখন থেকে কড়াই। এটার তো বয়স প্রায় 20 বছর হতে চললো, মানে 19 বছর শেষে 20 বছর হতে চললো। লঙ্কা দিইনি, লঙ্কার গুঁড়ো দেবো। আদৌ লঙ্কা গুঁড়ো হ্যাঁ, বেশি দিতে হবে না, বেশি ঝাল আমার বেশি ঝাল পছন্দ না। বেশি হবে না। এখনই কালার কত সুন্দর আসছে। সব একবারে দিয়েছি বলে যে খারাপ হবে তা না, এটাও ভালো লাগবে। প্রত্যেকদিন একই রকম পদ্ধতিতে একটু ভালো লাগে না, একটু প্রায় মাংস হয় আমাদের, বা একটু আলাদা আলাদা করে খেলে এক এক রকম ভাবে খেলে ভালো লাগে। আবার একটু ঢেকে দেবো, লবণ দিয়েছিলাম, লবণটা দিই না, লবণ দিয়েছিল মাখার সময় দিয়েছিলাম, পরে আর দিইনি। কালার ভালো আসছে না? কালারটা কেমন আসছে দেখো? ভালো, খুব ভালো কালার আসছে। এরকম করেই কষা কষিয়ে নামিয়ে দেবো। রান্নাটা খুব ভালো হয়েছে, সব একসঙ্গে দিয়েছে। হ্যাঁ, দিয়ে আমাদের রান্না হয়ে গেল। এখন আমরা খেতে বসলাম। কেমন হয়েছে আমাদের এই খাবারগুলো দেখে যদি আপনার তোমার ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইক করে দেবেন। আর আমাদের আমাদের একটু ভালোবাসা দেবেন।